আমাদের আজকের থাম্বনেল হয়তো আপনাদের মধ্যে থেকে অনেককেই আনন্দ দিতে পারবে না, খুশি করতে পারবে না, বা দেখেও আপনাদের পছন্দ হয়নি। কিন্তু আমরা যে মতের সাথে চলতে চাই আপনাদেরকে নিয়ে, সেই মতটাকে স্টাবলিশড করা খুব দরকারি। কারণ দেখুন, ব্যাংকিং ফিনটেক ইন্ডাস্ট্রিটা বিশাল বড় ইন্ডাস্ট্রি। ব্যাংকের সিএসপির যে ক্রেজ ছিল, প্রজেক্টটা যখন এসেছিল গুটি কয়েক বছর আগে, তখন তার যা কমিশন ছিল, যা ইনকাম স্ট্রাকচার ছিল, এখন কিছুই নেই। গতকালই একজনের সাথে কথা হচ্ছিল আপনাদের মধ্যে থেকে, প্রায় 5 বছর ব্যাংক সিএসপি চালানোর পরে ফেড আপ হয়ে, ইরিটেট হয়ে ব্যাংক সিএসপি ছেড়ে দিয়েছে। কিন্তু তবুও ব্যাংক সিএসপি নেওয়ার জন্য আপনাদের এত চাহিদা কেন? ওই খানিকটা সরকারি চাকরির মতো। সরকারি চাকরি আপনি করতে চান, কিন্তু আপনার সন্তানকে সরকারি স্কুলে পাঠাবেন না, সরকারি হসপিটালে পাঠাবেন না। সরকারি চাকরি, নেতা, মন্ত্রী যদি শুধু বেতনের উপর ডিপেন্ডেন্সি হতো, তাহলে তাদের অত চাকচমক থাকতো না। মানে ঘুষ যদি না নেয় সরকারি অফিসাররা, একদম প্রুভড, আমাদের প্রুফ দেওয়ার কোনো দরকার নেই। নেতা মন্ত্রী তাদের স্যালারিতে যদি চলে, অত গাড়ি বাড়ি করতে পারবে না। যদি বিএলও জমি, একের জমি অন্যের নামে ঘুষ খেয়ে না লিখে দেয়, তাহলে চলতে পারবে না। রেশন ডিলার যদি আপনার চাল চুরি করে বিক্রি না করে, তাহলে অত বড় গাড়ি বাড়ি হবে না। কারণ লিগ্যাল লাইনে সঠিকভাবে কোনো মানুষের যা অ্যাকচুয়াল ইনকাম, তাতে যদি চলার চেষ্টা করে, তাহলে লড়াই করাটা যুক্তিসঙ্গত। যেমনটা ব্যাংকের সিএসপিতে যারা অ্যাকাউন্ট ওপেনিং করে, তারা যদি এক্সট্রা চার্জ না নেয়, শুধু কমিশনে চলতে পারবে না। তখন ব্যাংক সিএসপির এত ক্রেজ থাকবে না। আর ব্যাংকের সিএসপিতে বসে কখনো নিজেকে ম্যানেজার ভাববেন না। যে যতই বলুক আপনি ম্যানেজার নন, আপনি একটা ইন্স্যুরেন্স এজেন্ট হয়ে থেকে যাবেন। কারণ অ্যাকাউন্ট ওপেনিংয়েরও শুধু ক্লারিক্যাল পার্টটা ছাড়া কোনো পাওয়ার আপনার হাতে নেই। অনেক ব্যাংকের সিএসপি আমি জানি একটা সিল মারারও কোনো পাওয়ার নেই। শুধু ক্লারিক্যাল কাজটা, ফর্মটা ফিজিক্যালি না ফিল করে ডিজিটালি আপনি ফিল করে দিচ্ছেন। আর যার জন্য 20, 25, 50 এরকম একটা অ্যামাউন্ট আপনাকে দেওয়া হয়, যাতে সঠিকভাবে সংসার চালানো সম্ভব নয়। খারাপ লাগলো কথাটা? ঠিক আছে, এটুকু বললাম। এবার ব্যাংকিং ফিনটেক লাইনে চলে আসি, যেখানে ইনভেস্ট একটু করতে হবে, একটু পরিশ্রম করতে হবে, এবং ইনডাইরেক্ট বা প্যাসিভ ইনকাম ক্রিয়েট করে অসীমিত ইনকাম আপনি করতে পারেন। কিন্তু কোনো অলিক স্বপ্ন দেখবেন না, রাতোরাত কোটিপতি হয়ে যাবেন, এরকম কোনো কিছুর জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন না। শুধু এনকোয়ারির জন্য কল করবেন না, হোয়াটসঅ্যাপ করুন, কমেন্টস করুন, উত্তর পেয়ে যাবেন। $100 জমা করুন কোনো মোবাইল অ্যাপে, 2-3 জনকে জয়েন করুন, $20-30 করে পাবেন ইনসেন্টিভ। $100 হয়ে গেলে আপনি বের করে নিতে পারবেন। এই ধরনের ডিজিটাল চিটফান্ড থেকে নিজেকে সুরক্ষিত রাখুন। নিজের ব্যাংক থেকে অন্যান্য কাস্টমারের ব্যাংক অ্যাকাউন্টে পয়সা পাঠিয়ে ফোনপে, গুগল পে ইললিগাল প্র্যাকটিস করবেন না। যখন তখন ধরা খেয়ে যেতে পারেন লম্বা টাইমের জন্য। বন্ধুরা, কিউআর কোডে আপনার ব্যাংক অ্যাকাউন্টে বা মার্চেন্ট কিউআর কোডে পেমেন্ট নিয়ে ক্যাশ দেবেন না কাউকে। প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করলেই ভালো ইনকামের রাস্তা আপনি খুঁজে বের করতে পারেন। বন্ধুরা, এই ব্যাংকিং ফিনটেক ইন্ডাস্ট্রিতে আপনি রিচার্জ থেকে শুরু করে, বিল পেমেন্ট থেকে শুরু করে, এলআইসি প্রিমিয়াম পেমেন্ট, ক্রেডিট কার্ড বিল পেমেন্ট, গ্যাস বুকিং, ডিএমটি মানি ট্রান্সফার, লোন অ্যাপ্লাই, ক্রেডিট কার্ড অ্যাপ্লাই, আরও অনেক সার্ভিস আছে। ইন্স্যুরেন্সটা তো বললামই না, আইআরসিটিসি বললামই না, এগুলো কিন্তু এর ভিতরে ইনক্লুড। যদি একটু ইনভেস্ট করার ক্ষমতা থাকে, দেখুন ব্যাংকের সিএসপিতে বিশাল ইনভেস্ট করতে হয়, ইনকাম নয়, ইনভেস্ট করতে হয়। 1 লাখ 2 লাখ মানে টোটাল সেটআপে লেগে যায়। কিন্তু আপনি ব্যাংকিং ফিনটেক লাইনে এবিএস সিএসপি বা সাইবার ক্যাফে চালাতে গিয়ে একটু দোকানটাকে সাজান। আপনিও তো কোনো না কোনো আইডি নিয়ে কাজ করছেন, সেই কোম্পানির ব্র্যান্ডিং করুন। সেই কোম্পানি কোনো না কোনো ব্যাংকের সাথে তো জুড়ে আছে, তার লোগো বড় করে ছাপান আপনি। কেউ কিচ্ছু বলবেন, আপনি ওটা অধিকৃত। দোকানটাকে ব্যাংকিং ফিনটেকের মতো একটা সাইবার ক্যাফে করে তুলুন। ফর্ম ফিল আপ সাইবার ক্যাফে নয়। যদি ইন্স্যুরেন্স বিক্রি করেন, ডিএসএ, ডাইরেক্ট সেলিং এজেন্ট, বা আমাদের মাধ্যমে বা অন্য কারোর মাধ্যমে, ইন্স্যুরেন্স কোম্পানিগুলো, তাদের মান্যতাপ্রাপ্ত আইআরডিএ, এই সমস্ত লোগোগুলো বড় করে লাগান। আপনাকে অধিকার দিয়েছে সেগুলো। আপনি যে একজন এজেন্ট, তার আপনার একটা কোড হবে, সেটাকে ছাপান। দেখুন, শুধু ইন্স্যুরেন্স এজেন্ট যদি আপনি দোকানে রাখেন, হতেই পারে যে আপনি ফ্রিতে পেয়ে যাচ্ছেন ইন্স্যুরেন্স বিক্রি করার, আপনাকে খুব একটা ভ্যালু দেবে না। ইন্স্যুরেন্স এজেন্টের খুব একটা ভ্যালু নেই। কিন্তু ব্যাংকিং ফিনটেকে রিচার্জ থেকে, বিল পেমেন্ট থেকে, এলআইসি প্রিমিয়াম, গ্যাস বুকিং $1 পর্যন্ত কমিশন। এবার তারপরে লোন অ্যাপ্লাই করে দেবেন, ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করে দেবেন, ইন্স্যুরেন্স, বিভিন্ন টাইপের ইন্স্যুরেন্স। যদি আপনার আরেকটু উপরে ওঠার থাকে, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার মাধ্যমেও আপনি একটা ভালো ইনকাম করতে পারেন। এগুলো সব ব্যাংকিং ফিনটেকের সাথে যুক্ত। এই এতগুলো যে সার্ভিস ব্যাংকিং ফিনটেকের বললাম, একটা কেউ আপনি ওই ব্যাংকের সিএসপি পেলে
আপনি বিক্রি করতে পারবেন না, আপনি ইউজ করতে পারবেন না। আপনাকে একজন ব্যাংকের ডিজিটাল ক্লার্ক করে রেখে দেবে আপনার সিএসপির নাম দিয়ে। আপনি শুধু অ্যাকাউন্ট ওপেনিং করবেন, কিছু একটা কমিশন, আর এক্সট্রা যদি নেনই, ম্যাক্সিমাম সিএসপিএলও নেয়, না হলে সংসার চলবে না। ইলেকট্রিক বিল সমস্ত প্রিন্ট দিয়ে আপনি চালাতে পারবেন না আপনার ইনভেস্টমেন্টের উপরে, যদিও সেটা ইল্লিগাল প্র্যাকটিস। আর ইন্স্যুরেন্স বিক্রি করতে আপনাকে উৎসাহিত করবে সরকার, সেটা বিভিন্ন অটল পেনশন যোজনার থেকে শুরু করে আরও যে 2-3টে বিমা চলে, সেগুলো আপনাকে পুরো প্রেশার দিয়ে, না হলে আইডি বন্ধ হয়ে যাবে, বিভিন্ন ধমকি একটা টাইমে আপনি ফ্রাস্ট্রেট হয়ে, আপনি ইরিটেট হয়ে, আপনি ক্লান্ত হয়ে ছেড়ে দেবেন। তারপরে এই যে 4-5 বছর আপনি নষ্ট করলেন ক্রেজ সরকারি চাকরি, ঘুষ নিতে পারলেন না, বা না নিলে তো আপনি চলতে পারবেন না সরকারি চাকরিতে, যা বেতন দেয় এটা আপনারাই প্রুভড করে দেন, বিভিন্ন জায়গায় যেভাবে ধরা খায়। এবারে 4-5 বছর নষ্ট করার পরে আপনি সেই ব্যাংকিং ফিনটেকেই আসছেন, আর না হলে ইন্ডাস্ট্রি থেকে ছুটে চলে যাচ্ছেন। এবার আমরা বলছি ব্যাংকিং ফিনটেক লাইনে কাজ করুন, এই বিভিন্ন মাল্টিপল সার্ভিস আপনি দিন, এবং দিনের শেষে 1000 টাকা যদি কমিশন পেতে হয় আপনাকে, ভাবুন কত টাকার ট্রানজাকশন আপনাকে করতে হবে, আপনি করুন। এখানে চলে আসে ইনডাইরেক্ট বা প্যাসিভ ইনকামের কথা। বন্ধুরা, এই ব্যাংকিং ফিনটেক লাইনে যেটা ব্যাংকের সিএসপিতে আপনি পারবেন না, কর্পোরেট বিসিরা করে থাকে, যে প্রসেসটা কর্পোরেট বিসিরা ব্যাংকের মাধ্যমে আপনাদের মাধ্যমে করায়, কর্পোরেট বিসি মানে একটা ডিস্ট্রিবিউটার ধরে নিন, বা মাস্টার ডিস্ট্রিবিউটার, আর আপনারা তার আন্ডারে রিটেলার। আপনার প্রত্যেকটা অ্যাকাউন্ট ওপেনিংয়ে ওই কর্পোরেট বিসি কিন্তু কমিশন পায়, ব্যাংক যা দেয় তার ভিতরে কেটে রেখে আপনাকে দেয়। আর আপনাকে ওই 2-3টে কাজ, ইন্স্যুরেন্স, ব্যাংকে অ্যাকাউন্ট ওপেনিং, এই 2-3টে কাজই আপনাকে করতে হবে, এবং টাইম বাউন্ডেশন, ঠিক আছে, প্রত্যেক ট্রানজ্যাকশন আপনাকে, যাই হোক। তো এটা যদি আপনার ভালো লাগে, সে সরকারি চাকরির মতো করবেন, কিন্তু ছেলেকে পাঠাবেন না স্কুলে, সরকারি স্কুলে। ব্যাংকিং ফিনটেক লাইনে আপনি ওই পজিশনটা নিয়ে নিন, কর্পোরেট বিসির পজিশনটা আপনি নিয়ে নিন, ডিস্ট্রিবিউটার বা মাস্টার ডিস্ট্রিবিউটার হিসেবে। সেটা আমাদের সাথে হতে পারে, ফিনটেক, ফিনসাব সলিউশন, বা আপনার যার ভালো লাগে, যে কোম্পানি বা যে ইউটিউবার বা যে ইনফ্লুয়েন্সারকে আপনার ভালো লাগে, তার মাধ্যমে ওই কর্পোরেট বিসি টাইপের ডিস্ট্রিবিউটার বা মাস্টার ডিস্ট্রিবিউটার নিয়ে নিন। মাস্টার ডিস্ট্রিবিউটার মানে আপনি ডিস্ট্রিবিউটার রিটেলার ক্রিয়েট করতে পারবেন, তাদের থেকে প্যাসিভ ইনকাম ক্রিয়েট করতে পারবেন। কমিশন সেটিং আপনার হাতে থাকা উচিত। আপনি আপনার পরিশ্রম দিয়ে যে টিম বানাচ্ছেন, ইন ফিউচারে গিয়ে যেন আপনার টিম স্ন্যাচ না হয়, তার জন্য যে পলিসি, সেটা আমাদের সাথে আপনি সব থেকে ভালো পাবেন এখন 2025-এ মার্কেটে। আপনি আসতে পারেন। এবার আপনি একজন এজেন্ট হিসাবে কাজ করছেন, দিনে 1000 টাকা ইনকাম করা একটু হয়তো টাফ, অনেক এজেন্ট করে, তার থেকেও বেশি করে, অনেক টাকার লেনদেন করুন। আপনি 10টা এজেন্ট বানিয়ে দিলেন ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে, মাস্টার ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে আপনি কিছু ডিস্ট্রিবিউটার, আর তাদেরকে বললেন আনলিমিটেড রিটেলার বানান। একটা পিনকোড হতে পারে, একটা জেলা হতে পারে, ওয়েস্ট বেঙ্গল হতে পারে, বা ওয়েস্ট বেঙ্গলের বাইরেও হতে পারে, এবং তাদের থেকে প্রত্যেক দিন 20 টাকা 50 টাকা কমিশন আপনি পাচ্ছেন। যদি 20টা টিম আপনি বানিয়ে দিতে পারেন, 6 মাস 1 বছর পরিশ্রম করে, একটু ইনভেস্ট করে, ডিস্ট্রিবিউটার বা মাস্টার নিয়ে, দিনের শেষে 1 থেকে 2000 টাকা স্রেফ প্যাসিভ কমিশন ইনকাম করা খুব একটা টাফ বলে মনে করি না, যদি আমাদের থেকে আপনি ভালো সাপোর্ট নিয়ে টিমকে আপনি ভালো সাপোর্ট দেন। এবং আবার বলছি, এইপিএস খারাপ বা ভালোর মধ্যে যাব না, বিশাল আকারের এইপিএস ফিউচার আছে তা কিন্তু নয়। মাইক্রো টিমে বিশাল আকারে ফিউচার আছে, থাকবে, দুটোই থাকবে। কোটি কোটি টাকা সরকার ডিপার্টমেন্ট খরচ করেছে ইনফ্রাস্ট্রাকচার বানাতে, যাবে না, কিন্তু ফিউচার শুধু এইপিএস বা মাইক্রো এটিএম বা ব্যাংকের সিএসপি নয়, বাকি যে সার্ভিসেসগুলো বললাম, জানতে আমাদের সাথে আপনি যোগাযোগও করতে পারেন। সেই সমস্ত সার্ভিস সিটিজেনদেরকে দিন, এবং টিম বানিয়ে প্যাসিভ ইনকাম ক্রিয়েট করার সাথে সাথে তাদের মাধ্যমে সার্ভিসগুলো দেন একদম লাস্ট পর্যন্ত। লাস্ট মানে এজেন্ট, ডিস্ট্রিবিউটার, মাস্টার ডিস্ট্রিবিউটার, তার উপরে কোম্পানি। আরেকটু যদি ইনভেস্ট করার ক্ষমতা থাকে, আপনি নিজের নামে পোর্টাল নিয়েও আমাদের সাথে কাজ করতে পারেন। আর সেই পোর্টালে শুধুমাত্র নিজে থেকে এপিআইটা লাগাতে পারবেন না, বাকি সমস্ত কন্ট্রোল আপনার হাতে, টোটাল ডেডিকেটেড সাপোর্ট আমাদের থেকে পেয়ে যাবেন। আশা করি আজকে যে থাম্বনেলটা বানিয়েছিলাম, ইনভেস্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, এবং অসীমিত আয়ের সুযোগ আপনার সামনে রয়েছে ব্যাংকিং ফিনটেকে, ব্যাংক সিএসপিতে নয়। ব্যাংক সিএসপি আপনাকে ছেকলে বেঁধে রাখা একটা ডিজিটাল ব্যাংকের ক্লার্ক এর মতো কাজ করতে হবে। ইরিটেট ফার্স্ট্রেট হয়ে কয়েক বছর পরে ছেড়েই দেবেন, তখন মনে হবে কেন আমি আগের থেকে ব্যাংকিং ফিনটেকে থেকে এই 4-5 বছর প্যাসিভ ইনকাম বা টিম বানানোর দিকে নজর দিলাম না। একটা কথা মাথায় রাখবেন বন্ধুরা, প্রাইভেট কোম্পানিগুলো আছে বলে সরকার চলে, সরকারি ডিপার্টমেন্ট চলে, তারা বেতন পায়, তার মানে প্রাইভেট খারাপ কিছু নয়। প্রাইভেট আছে বলে আপনি আছেন, শুধু সরকারের নিজস্ব কোনো ইনকাম নেই বন্ধুরা। ছোট্ট একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
আর আমাদের সাথে থাকুন, কারণ আমরা এই ধরনের ইনফরমেটিভ, আপনাদের ভালো না লাগলেও অনেকের, ম্যাক্সিমাম মানুষের ভালো লাগে যারা আমাদেরকে ভালোবাসেন, ভিডিও নিয়ে আবার তাড়াতাড়ি আসবো। ততক্ষণ সবাই আমাদের সাথে থাকুন।